আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সকল শ্রেষ্ঠত্বের অধিকারী হবার তৌফিক দান করেছেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ সময়, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ রহমতে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের সকল ভালো গুণের শ্রেষ্ঠ গুণে গুণান্বিত, সকল মানুষের শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা গত দুদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলাম মারকাজুস সুন্নাহ as-সালাফি কমপ্লেক্সে, পাথালিয়া, হরিপুর। গতকালকে খুতবায় বলেছিলাম ইনশাআল্লাহ এই মাদ্রাসার বদৌলতে একদিন এই হরিপুর, হরি হরি রাম হরে রাম হরে রাম, এই হরিপুর ইনশাআল্লাহ বদল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক নাম হরিপুর না হয়ে নবীপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার বদলে সম্ভব শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি, এগুলোর মাধ্যমে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় যুগ যুগান্তর ধরে দিনের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ সকল কিছু দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস দান করেছেন। আলহামদুলিল্লাহ, যা আমাদের সামনে আগত কিছুদিন পরেই আমরা পাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজানকে পরিপূর্ণ রূপে আমল, পরিপূর্ণ সকল কাজ করার জন্য তিনি এক মাস আগে থেকে তিনি প্রস্তুতি নিতেন, তথা এই শাবান মাসে তিনি রমজানের ট্রেনিং মাস হিসাবে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও আবার আমরা বেশি ভালোবেসে আমরা আবার মসজিদের খুতবায় মসজিদের মেম্বারে উঠে দাঁড়িয়ে, যে হাদিসের কোনো ভিত্তি নেই, একেবারে নিতান্ত জয়ীফ জাল পর্যায়ের হাদিসকে আমরা খুতবার স্লোগান বানিয়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া আমরা পড়ে থাকি খুতবার সময়। যদিও বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই রমজানের জন্য অপেক্ষা করতেন এবং রমজান মাসকে সকল মাসের ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি সাজ্জা মিজার বলে তিনি কোমর বেঁধে নেমে পড়তেন। আহিয়া লাইলা, রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, এত ইবাদত করতেন কারিহিল মুরসাল, দ্রুত বাতাসের নাই। তথাপি আমরা আরো বেশি ভালোবেসে জাল জয়ীফ হাদিসগুলোই আরো 2 মাস আগে থেকে, রজব মাস থেকে আমরা পালন করি। যেহেতু আমাদের মাদ্রাসা সংশ্লিষ্ট গ্রামবাসী মাদ্রাসার ছাত্র আছে, সুতরাং সেই বিষয়ে কথা বলতে হবে। তথাপি ওয়াজ বা কথা প্রেক্ষিত ছাড়া বললে সেটা মূলত কথা হয়ে যায় না। সুতরাং শাবান মাস উপলক্ষে কয়েকটা হাদিস আমরা
শুনেই আমাদের তালিমি বৈঠকের অন্যতম আরেকটি উদ্দেশ্য মাদ্রাসা সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। শাবান মাস কি? এক কথায় শাবান মাস হচ্ছে রমাজান মাসের ট্রেনিং মাস। শাবানের জয়ীফ দোয়া কি? আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, এই দোয়াটা জয়ীফ, নিতান্তই জয়ীফ এবং বলা ঠিক নয়। শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন, এমন একটা মাস এই শাবান, ইয়াগফিলুন নাস, মানুষেরা এই শাবান মাস বিষয়ে আনহু, এই মাস বিষয়ে গাফিল থাকে, অলস থাকে। বাইনা রজবিন ও রমাজান, রজব এবং রমাজান মাসের মাঝখানে এই মাস, তার নাম হচ্ছে শাবান। ওহুয়া শাহরুন তুরফাউ ফিহি, এটা এই মাস যেই মাসে আমালু তুরফাউল আমাল, আমলকে, বাৎসরিক আমলকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। প্রতি রমাজান মাসের আগে শাবান মাসে মূলত বাৎসরিক আমল পেশ করা হয়, এটি সহিহ হাদিস। তবে উল্লেখ্য যে সেটা শবে বরাত নয়। ফাআহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ হোক এমন তো অবস্থায় যে আমি সিয়াম সাধনা করছি আল্লাহ তাআলার জন্য। মুসনাদে আহমদ ওয়ান নাসাই ও হাসানাহু আলবানী, হাযা হাদিসুন হাসানুন। সম্মানিত দিনী ভাই, আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ হোক যে আমি সিয়াম আছি। সাপ্তাহিক যে আমল পেশ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনগুলোতেও সিয়াম থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি কখনো কোনো মাস পরিপূর্ণ সিয়াম সাধনা করেছেন। হাদিসটা যদি এতটুকুন বলে থেমে যান আর যদি না বলেন তাহলে অর্থ কি হবে জানেন? রমজান মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা সিয়াম সাধনা করেননি। কিন্তু পরের শব্দ হচ্ছে ইল্লা রমাদান, রমাজান ব্যতীত। তার মানে রমাজান মাসে পুরা মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করেছেন, আর কোনো মাসেই তিনি পরিপূর্ণ পুরা মাস সিয়াম সাধনা করেননি, কখনো দেখেননি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরো বলছেন, ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারু মিনহু, আর আমি কখনো দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম সাধনা করেছেন এই শাবান মাসে যা অন্য কোনো মাসে করেছেন। তার মানে রমাজানের পরেই সবচাইতে বেশি সিয়াম সাধনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাজান মাসে। হাদিসের ব্যাখ্যা করার মতো সময় নেই। সিয়ামান ফি শাবান, শাবান মাসের সিয়াম তিনি থেকেছেন। এবারে আমরা দেখার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই সম্পর্কে আরো কিছু হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বর্ণনা করছেন, ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের কিছুদিন ব্যতীত পুরাটা শাবান মাস তিনি সিয়াম সাধনা করেছেন। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাস আসার পূর্বেই এই শাবান মাসে তিনি ট্রেনিং স্বরূপ এই সিয়ামগুলো সাধনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারলাম, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বাকিয়া নিসফু মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক বাকি থাকে, ফালা তাসুমু, তখন তোমরা সিয়াম সাধনা করো না। তার মানে ম্যাক্সিমাম শাবানের 15, অর্থাৎ এই মাসের অর্ধেক দিন পর্যন্ত তোমরা সিয়াম সাধনা করো। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কিছুদিন সিয়াম থাকেননি। এর উপরে ভিত্তি করে মুহাদ্দিসে কেরামগণ বলেছেন যে শাবান মাসের শেষের কিছু দিন সিয়াম না থাকায় উত্তম, সেই সময় খাওয়া দাওয়া করে রমজান মাসের জন্য সিয়াম থাকতে হবে। আর ট্রেনিং স্বরূপ আল্লাহ তাআলার সন্তুষ্টি লক্ষ্যে আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে এই অবস্থায় যে আপনি সিয়ামরত আছেন। মহান আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে অনেক খুশি হন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সিয়াম থাকতেন। বাৎসরিক আমল পেশ হয় যেই মাসে, এই শাবান মাসে, এই দিনেও সিয়াম থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করো, চাঁদ দেখে ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকদ্দিমু শাহরা বিসিয়ামি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, একদিন আগে বা 2 দিন আগে তোমরা আগমন উপলক্ষে, রমজানের আগমন উপলক্ষে, রমজানকে কেন্দ্র করে উদযাপন করে তোমরা সিয়াম সাধনা করো না। ইসলামে কোনো কিছু উদযাপন করা উপলক্ষে কোনো সিয়াম বা কোনো ইবাদত ইসলামে নেই। আশা করছি বুঝতে পারছেন। আবারও বলছি, ইসলামে কোনো আগমন, কোনো আনন্দের দিন উপলক্ষে অগ্রিম কোনো ভালোবাসা উথলিয়ে দেখানোর এমন কোনো রেওয়াজ নেই। তাহলে আপনারা সারাটা মাস সিয়াম থাকছেন না, শবে বরাত উপলক্ষে এবারে সিয়াম আছেন। নিসফু মিন শাবান সম্পর্কে হাদিসগুলো বলার মতো সময় নেই। আমাদের সম্মানিত ওস্তাদজি মুজাম্মেল মাদানী, আলহামদুলিল্লাহ, তারাও অনেক কন্ট্রিবিউশন আছে। তিনি লন্ডনে থাকেন, আলহামদুলিল্লাহ, দিন প্রচার করেন বিশ্বব্যাপী। আমাদের কাছে এসেছেন, আমাদেরকে দেখতে এসেছেন, তার মহামূল্যবান নসিহত আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা সলাতের পরে ওস্তাদজির কথা আমরা শুনবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন এবং ওস্তাদজিকে উভয় জাহানে সম্মানিত করুন। যে সকল ওস্তাদজিরা আছেন আপনাদেরকেও উভয় জাহানে সম্মানিত করুন। সকল ছাত্রদেরকে সহ আমাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠ দিনের খাদেম হিসাবে কবুল করুন। সম্মানিত দিনী ভাই, শবে বরাত সম্পর্কে একটি কথা, শবে বরাত সম্পর্কে 2-1টি কথা নয়, একটি কথা, সেটা হচ্ছে শবে বরাত আসলে এইরকম শবে বরাতের যে নিয়ম কানুন ইত্যাদি হানতান, এগুলো বিষয়ে কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। সুতরাং শবে বরাত নামে যেই প্রথা আমাদের সমাজে আছে, হালুয়া রুটি তো দূরের কথা, গালুয়া রুটি অথবা আলু ঘাঁটি খাওয়ার কথাও নেই। হ্যাঁ, তাহলে শবে বরাত সম্পর্কে যেই যত ইবাদত আছে, সলাত, আলফিয়া সলাত, 1000 রাকাত ইত্যাদি, সেগুলো আসলেই ঠিক নয়। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। মাদ্রাসা সম্পর্কে কিছু কথা। মাদ্রাসাতে প্রায় 200 জনের কাছাকাছি ছাত্র আছে, 150 শতাধিক পার ছাত্র, আলহামদুলিল্লাহ। আপনারা দেশান্তর থেকে না এলেও আশেপাশের জেলা থেকে এসেছেন, এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে যমুনা নদীর শুধু পাড়ি নয়, যমুনা নদীর চর পাড়ি দিয়ে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। নারায়ণগঞ্জ সহ আশেপাশের কিশোরগঞ্জ, সিলেট থেকে মাশাআল্লাহ, কিশোরগঞ্জ থেকে ছাত্ররা আপনারা এসেছেন, দেশবাসী দেখছে, আলহামদুলিল্লাহ। আমাদের যেগুলো মাদ্রাসাগুলো আছে তার মধ্যে এটিও একটি মার্কাজিও মাদ্রাসা, কেন্দ্রীয় মাদ্রাসা, যেখানে আমরা চেষ্টা করি
কোরআন ও সহিহ হাদিসের পাশাপাশি দ্বীনি জ্ঞান তো অবশ্যই অর্জন করবে, তার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরাজি শিক্ষা দেওয়া এবং আধুনিক মনা করে গড়ে তোলা। আধুনিক মনা কেন? উই আর নট ন্যারো মাইন্ডেড পারসন। আমরা একেবারে সংকীর্ণ মনা হতে চাই না। আমাদের মন যেন অনেক বড় হয়, আমরা যেন আনসোশাল হয়ে যাই না, আমরা যেন সমাজের আমাদের নাবিকে যেমন একদল মানুষ অমানুষ বানিয়েছে, একদল মানুষ আমাদের নাবিকে অমানুষ বানিয়েছে, একদল মানুষ আমাদের আল্লাহকে বন্দি করে ফেলেছে, ঘরের মধ্যে বন্দি করেছে, বাথরুমের মধ্যে বন্দি করেছে। এইরকম আমরা করতে চাই না। কথাটা বলেই ফেললাম, তাহলে একটু বলেই ফেলি। রমজান মাস উপলক্ষে সাবানের হাদিস বলতে বলতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অমানুষ বানিয়েছি আর আল্লাহকে কিভাবে বন্দি করে ফেলেছি, চলুন একটু শুনে আসি। আমরা আল্লাহকে মুক্ত করতে চাই, এটা চারটিখানি কথা। আমাদের দাবি আল্লাহকে মুক্ত করি, আমাদের চিন্তা দিয়ে, আমাদের আকীদা দিয়ে আমাদের পরিবর্তন আনতে হবে। আল্লাহকে মুক্ত করার পরিবর্তন। আল্লাহকে বন্দি করে রেখেছে এদেশের মানুষ কিভাবে? যখন কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, যারা বলেন, আমরা বলি না আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইত্যাদি হাদিস কোরআন থেকে। আইন আল্লাহ, একজন মূর্খ, একজন অশিক্ষিত মুক্তি পেয়ে যাবে? একজন অশিক্ষিত মূর্খ দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো আইন আল্লাহ, তুমি যে মুমিন, তুমি যে ইমানদার, তোমার যে ইমান আছে, পরীক্ষা কি? তখন তিনি বললেন, আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? তিনি বললেন, আলাস সামা, আসমানের উপরে, আসমানের উপরে আল্লাহ আছে। আর সেই ইমানটুকু আমাদের মধ্যে নাই। আমরা আল্লাহকে সব জায়গায় এনে রেখেছি। সব জায়গায় রাখলে কিভাবে বন্দী হয়, তাহলে এখন বুঝিয়ে দিচ্ছি। সব জায়গায় রাখলে কিভাবে বন্দী হয়? যারা বলে আল্লাহ সব জায়গায় আছেন, যারা বলেন আল্লাহ সব জায়গায় আছেন, তাদেরও দলিল আছে। যাই হোক, আল্লাহ সব জায়গায় আছেন বললে এটা কি হয় না? জায়গা বলতে কি বাথরুম জায়গা না, নাকি বাথরুম আকাশে? কথা বুঝতে পারছেন আমার? বাংলাদেশের আবর্জনা ফেলায়, ঢাকার আবর্জনা যেখানে ফেলায় সেখানে সেই দিক দিয়ে বাস নিয়ে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। সেটা কি জায়গা না? বাংলাদেশের পতিতালয়, সরকারি পতিতালয় আছে, সেগুলো জায়গা না? তার মানে তো সেখানেও আল্লাহ থাকে। তো যত আল্লাহ তত কাল্লা। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি যখন বলবেন আল্লাহ সব জায়গায় আছে, তার মানে আপনার কথার যুক্তির প্রেক্ষিতে আমি বলতেই পারি আল্লাহ বাথরুমে আছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পতিতালয়ে আছে, বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। এত বড় দুঃসাহস কথা তারাও কিন্তু বলবে না। কিন্তু সব জায়গায় থাকার অর্থ কি তাই নয়? তারাও বলে না, কিন্তু তারা বলছে আল্লাহ সব জায়গায় আছে। হিন্দু ধর্মগ্রন্থের 9 ক্লাসের আগের যুগের বইয়ে লেখা থাকতো ভগবান সব জায়গায় বিরাজমান, আর আমাদের বাংলাদেশের ইসলাম শিক্ষা বইয়ে লেখা থাকতো আল্লাহ সব জায়গায় বিরাজমান। হোয়াট আর ডিফারেন্স বিটুইন হিন্দুইজম অ্যান্ড মুসলিম? হোয়াট আর ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড মি? আপনাদের মধ্যে, আমার মধ্যে আর হিন্দুদের মধ্যে কি পার্থক্য হলো তাহলে? আল্লাহকে তুমি অপদার্থ বানিয়েছ, আল্লাহকে তুমি অপদার্থ বানিয়েছ। আল্লাহকে বলো নিরাকার। নিরাকার মানে কি? সায়েন্সের স্যার আছে, আপনাদেরকে পড়ান অপদার্থ বলতে কোনো কিছু নেই। আল্লাহকে তুমি অপদার্থ বানিয়েছ নিরাকার বলে। বাংলা শব্দ নি হচ্ছে উপসর্গ, নয় তৎপুরুষ সমাস হয়, উপসর্গের দ্বারা সমাস নিষ্পন্ন শব্দ। নিরাকার মানে হচ্ছে যার আকার নেই। যার আকার নেই মানে এই বস্তু পৃথিবীতেই নেই, কল্পনাই করা যাবে না। অপদার্থ যেটা, অপদার্থ যে পদার্থ নয়, তার আকার নেই, তার ইয়ে নেই। একটা আলো, এর পর্যন্ত ইয়ে আছে, বাতাস, এর পর্যন্ত একটা আয়তন আছে। একটা বাতাসের মূল্যায়ন করনি আল্লাহকে, একটা আলোর মূল্যায়ন করনি,
তুমি আল্লাহকে অপদার্থ বানিয়েছো। নিরাকার বলে, নিরাকার শব্দের অর্থ বললে কোন মুসলিম সজ্ঞানে তার ঈমান থাকতে পারে না। নিরাকার বিষয়ে এত ভয়াবহ একটা, এটা কুফরি বিশ্বাস বলা হয়েছে। সেটা কি? আল্লাহ নিরাকার। নিরাকার মানে আকার নাই আল্লাহর। আকার নাই মানে এরই ভালো বাংলা হচ্ছে যার কোনো আকার নেই, যার কোনো অস্তিত্ব নেই। নিরাকার বলার সাথে সাথে বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কোনো অস্তিত্ব নেই। কোনো মানুষ যদি সজ্ঞানে বলে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, সে কি মুসলিম থাকতে পারে? কখনোই না। তো আল্লাহকে অপদার্থ বানিয়েছে, আল্লাহকে বন্দী বানিয়েছে, আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা আরো তাদের কাছ থেকে মুক্তি করতে চাই। তারা বন্দী করে ফেলেছে, এই শিরোনাম আমি দিয়েছি। আর অমানুষ বানিয়েছে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে অমানুষ বানিয়েছে। পৃথিবীর সকল মানুষ মাটির তৈরি আল্লাহ বললেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি বলো আমি মানুষ। এখন বলেন, মাটি আর আলো কি এক জিনিস? আলো নূর, আমরা জানি জিন আগুনের তৈরি, শয়তান আগুনের তৈরি, এটা আমরা জানি না? আচ্ছা, আগুনের তৈরির কথা নাই বললেন নূর, নূরের তৈরি। নূর মানে আলো। অনেকে আবার ব্যাখ্যা দেন মাটির মধ্যেও আলো আছে। দৌর্ভগ্লু, অত ইলেকট্রন প্রোটন নিয়ে তোকে কে ভাবতে বলেছে? নূর মানে কি? আলো। তার মানে মাটি থেকে সৃষ্টি না। যদি মাটি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হয়, তাহলে বাংলা ভাষায় ভালো বাংলা, যে মানুষ মাটি থেকে সৃষ্টি হলে তাকে কি বলে? মানব। মানুষ, মানব মনোযোগ সহ মানব, মানুষ। আর যে মানুষ নয় তাকে কি বলে? অমানুষ। অমানুষ একটা গালি দেওয়া হয় যখনই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে মাটির তৈরি নয় নূরের তৈরি, তখন তাকে মানুষের খাতায় থেকে নাম কেটে দেওয়া হলো। আর যখন তুমি মানুষের খাতায় থেকে নাম কেটে দিবে, তখন তার নাম কি বলবে? প্রাণী। তখন তার নাম বলবে অমানুষ। এই জন্য আসুন আমরা চেষ্টা করি আমাদের ঈমান আকীদা ঠিক করে আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাত ক্রয় করি। বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।